2020 World Cup ni salo khela naibi eba cricket match naibani ulo chung ferang kusubjogi thilari takha tara medical hall ni samong tangnai Debabrata Debnath patibong patika hall ni damsisa tambai soti thamsi eba 11:30 PM patimoni logilogino sabrum bahaste ni sak hamnago tlangmani fiaba Chandir Bazaro refer khlai roharka refer khlaimani yagoro fano nargai manliya bothangai horono thimani kokto manki sak hamnago bini bayapte jadi gustirok thangai soika koktomo sebanka bo belai sirok hamjago sirok posio thinaini bufani mung Dhananjay Debnath Boma Ropaishori ADC Village assistant IS chung ferang kusubjogi Punendu Bikas Dotto thimani yaglo thangnai chasalo Debabrata Debnath bo chung ferang kusubjogi thilari takha এখন তো তার পোস্টমর্টম করা হয়েছে ডাক্তারের রিপোর্ট নিয়ে আমরা পোস্টমর্টম শান্তিবাজার পিএসসিটা পোস্টমর্টম করছি পোস্টমর্টম করানোর পরে ডাক্তারের অ্যাডভাইস মতো যেগুলো বিষয় আছে এগুলো আমরা ফরেন্সিকে পাঠাবো ফরেন্সিকে পাঠানোর পরে ফরেন্সিক থেকে যে রিপোর্ট আসবে তার উপর বেশ করবো কী কারণে মারা গেছে না গেছে আপাতত আমরা শুনেছি ইলেকট্রিক শর্টের কারণে মারা গেছে। মৃতার নাম? তার নাম দেবব্রত দেবনাথ। বয়স? আমার নাম ধনঞ্জয় দেবনাথ, নবীনপাড়া, থানা সাবরুম। দুলাল দাস, সাবরুম। গতকাল রাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় আমাদেরই প্রিয় ছাত্র এক সময়ের এবং মা তারা মেডিকেল হলের মালিক দেবব্রত দেবনাথ। সাবরুমে পরপর কয়েকটি ঘটনায় আমরা খুব চিন্তিত যে সাবরুমে এভাবে তরুণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, কোনো সময় ইলেকট্রিকের তারে, কোনো সময় অ্যাক্সিডেন্টে, কোনো সময় বিদ্যুতের ছোবলে। কোথাও আমাদের সচেতনতার অভাব আছে। কাজে আমি আশা করব আগামী দিনে সাবরুমবাসী বিদ্যুৎ নিয়ে একটু সচেতন হতেই হবে। হলের মালিক দেবব্রত পশুপ্রেমীও ছিল, তার একটি সামাজিক সংস্থা ছিল, যে সংস্থার মাধ্যমে সে যে পথে ঘাটে যে সমস্ত পশু, বিশেষ করে সারমেয় যেগুলো আছে এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসা ব্যবস্থা করা, এবং মূলত সাবরুমের কোথাও কোনো সারমেয় অসুস্থ হলে বা কারো ব্যক্তিগত মালিকানাধীন কারো সারমেয় অসুস্থ হলে তার চিকিৎসা সে করত। আজকে এইরকম একজন পশুপ্রেমীকে আমরা হারালাম, আমরা মর্মাহত। মরিতে হই, কিন্তু কারো অকাল প্রয়াণে তখন সবাই শোকস্তব্ধ হয়ে পড়ে। তো আমরা এই আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য দেবব্রত দেবনাথ আমাদের সাবরুম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন। উনি সবসময় হাসি খুশি মেজাজে থাকতেন আমাদের সাথে। আজকে আর কী বলবো, এটার পাশাপাশি ও সমাজের জন্য, সমাজের যে পশু, তার জন্য পশুপ্রেমী হিসেবে সে পরিচিত ছিল এই সমাজে। সে নিজের খরচে প্রত্যেক দিন রাস্তায় যে সমস্ত পশুগুলো পড়ে থাকতো, সেই পশুগুলোর দুবেলা দুটো মতো খাওয়ার জোগাড় করে দিত। তো আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সাবরুম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোকাহত ওর অকাল প্রয়াণে, এতটুকুই বলা। যিনি নিহত হন উনি আপনার কে হন? আমার ছেলে। কি হয়েছিল ঘটনাকাল রাত্রে কালকে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেলের দোকান, হ্যাঁ, মা তারা মেডিকেল আমাদের দোকানের নাম। আমরা প্রত্যেক শনিবারে আমরা নাইটে ডিউটি করতে হয়, তো নাইটে ডিউটি করবে এবং খেলাও দেখবে। ও বাড়ি থেকে ভাত নিয়ে গেছিলো, খেলার পরে ভাত খাবে ওখানে। তো এরপরে খেলা দেখলো, খেলা দেখার পরে ছেলেরা যখন আনন্দ করছে, ও তখন ঘর থেকে বের হয়ে দেখছে যে বাজি ফাটাচ্ছে অনেকে। এই টাইমে বৃষ্টিও হচ্ছে একটু একটু, তো বৃষ্টি অবস্থায় জল গায়ের মধ্যে হচ্ছে, এই অবস্থায় আবার তাড়াতাড়ি ঘরে ঢুকে সে খেলার প্রাইজ সেরেমনিটা দেখার জন্য
বসেছিল। যে সময় বসেছিল ওই সময় বসে এমনভাবে বসেছে ফ্লোরের মধ্যে কাপড় ভিজে একটু ভিজা ছিল এবং পেছনে ফ্রিজ ছিল, পেছনের ফ্রিজের মধ্যে গিয়ে হেলান দিয়ে দেয়। হেলান দেওয়ার পরে তাকে শর্ট করে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো সঙ্গে সঙ্গে তার বন্ধুরা আরও দুজন ছিল সঙ্গে, এরা তাড়াতাড়ি ওকে জোর করে দুজনে এত জোরে হেঁচকায় টান দিয়ে বের করেছে, ওদেরও শর্ট দুজনেরই হাতে ব্যথা হয়েছে সাংঘাতিকভাবে। এই হলো ঘটনা। আর মোটামুটি কাল রাত কটা নাগাদ এই ঘটনা ঘটে? তো 11:30 পৌনে 12। তো এরপরে সাবরুম হাসপাতালে কি আপনারা নিয়ে গিয়েছিলেন? না, আমরা নিয়ে বন্ধুরা, সব বন্ধুরা নিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর কোথাও রেফার করেছিল কি? শান্তির বাজার রেফার করেছিল। শান্তির বাজার পর্যন্ত গিয়ে পৌঁছানো কি সম্ভব হয়েছিল? শান্তির বাজার গিয়ে আমরা গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে পথেই হয়তোবা তার প্রাণ চলে গেছে। শান্তির বাজার যাওয়া পর্যন্ত রক্ষা করেনি। আর আর ডাক্তারও ওখানে ডাক্তারও যে দেখেছেন উনি একবারে দেখে বলছেন নেই বলে আর কিছু তাই নেই, আমাদেরকে আর মানে পরিষ্কার করে কোনো কথা বলেনি। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।